সার্ভার জটিলতায় ভূমি সেবায় ব্যাহত হওয়ার বিষয়ে আরও জানাতে রাজশাহী ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে জানাবেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতে ভূমি সেবায় সার্ভার জটিলতায় কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? গ্রাহকের ভোগান্তি কমানোর কোনো উদ্যোগ আছে কিনা? দেখুন, ভূমি সেবায় অর্থাৎ ভূমি অফিসগুলোতে ভোগান্তি হবে এটি যেন একটি কমন চিত্র এবং এর কিন্তু ব্যতিক্রম নয়। এবং আমরা দেখেছি যে এই যে সার্ভার জটিলতা এটি কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু আমরা একাধিকবার দেখেছি। বা রাজশাহীর যে ভূমি অফিসগুলো রয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে সার্ভার জটিলতা নামে কখনো বলে শাটডাউন হয়ে গেছে, কখনো বলে যে খুব স্লো সার্ভার কাজ করছে, যার ফলে এই সমস্ত অজুহাত দিয়েই কিন্তু যে যারা নাগরিক সেবা নিতে আসেন তারা কিন্তু প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু এখানে এক শ্রেণী প্রত্যেকটি রাজশাহী জেলায় যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলায় যে ভূমি অফিসগুলো রয়েছে প্রত্যেকটির কিন্তু চিত্র একই রকম। এবং এইখানে একটি সুযোগ সন্ধানে একটি চক্র থাকে এবং তারা কিন্তু এই যে সার্ভার জটিলতার এই বিষয়টিকে পুঁজি করেই কিন্তু তারা যারা এখানে সেবা নিতে আসেন তাদেরকে কিন্তু জিম্মি করেন এবং তাদের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা তখন তারা পেয়ে বসেন। কেননা মানুষ কিন্তু এখানে তাদের জরুরি সেবাটি নিতে আসেন, খাজনা এখানে দিতে আসেন এবং নতুন নামজারি করতে আসেন, রেজিস্ট্রি করতে আসেন এবং অনেকে জমি বিক্রি করতে পারছেন না। ঠিক যখন এই ধরনের সমস্যাগুলো নিয়ে এখানে নাগরিকরা আসছেন, ঠিক এই সমস্যাগুলোকে পুঁজি করে এখানে যে চক্রগুলো রয়েছে তারা কিন্তু সক্রিয় হয়ে ওঠে এবং তারা তখন তাদেরকে বিভিন্ন প্রস্তাব দিয়ে থাকে যে তারা খুব দ্রুত করে দিতে পারবে, বিনিময়ে তাদের এই অর্থ দিতে হবে। এই যে একটি মানুষকে ভোগান্তির শিকার করে থাকে এই সার্ভার জটিলতায়। কিন্তু এর আগে আমরা কথা বলেছিলাম, এখানে যারা ভূমি কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছিলেন যে এখানে যেহেতু সার্ভার বিষয়টি পুরোটাই কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে এখানে, যার ফলে এইখানে বিশেষ করে রাজশাহী জেলা বা উপজেলাগুলোতে খুব একটা করণীয় কিছু থাকে না। তারা বলছিলেন যে সার্ভারের জটিলতা থাকলেও তারা মাঝে মধ্যে কিন্তু কাজ করতে পারছেন এবং তারা যতটা সম্ভব তারা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে আন্তরিকতার ঘাটতি থাকছে না, এটি কর্মকর্তারা বলছেন। কিন্তু বাস্তব চিত্র এর কর্মকর্তারা ছাড়াও যে এখানে যারা ভূমি অফিসের সাথে সংশ্লিষ্ট তাদের বিষয়টি কিন্তু পুরোটাই ভিন্ন দেখা যায়। এবং এখানে দেখা গেছে যে যখনই এখানে ভূমি অফিসগুলোতে মূলত এখানে যারা রয়েছেন তারা চেষ্টা করে থাকেন মূলত যে যারা সেবা নিতে আসবেন তাদের কাছ থেকে একটি চক্র থাকছে এবং সুযোগ সন্ধানী একটি চক্র থাকছে যে যারা এটিকে পুঁজি করে, অর্থাৎ তারা যেন এখানে তাদের প্রত্যাশাই থাকে যে সার্ভার জটিলতা সহ ভূমি অফিসগুলো সমস্যায় জর্জরিত থাক এবং এর ফলে যারা নাগরিক সেবা নিতে আসবে, যে নাগরিকগুলো সেবা নিতে আসবে তারা যেন এই সংকটটাকে পুঁজি করে তারা বাড়তি ফায়দা লুটতে পারে। এই চক্রটা কিন্তু প্রত্যেকটি ভূমি অফিসেই কিন্তু বলবৎ রয়েছে। তবে এখানকার যে জেলা প্রশাসক তিনি কিন্তু বলছিলেন যে বিষয়টি নিয়ে তারাও কিন্তু অবহিত রয়েছেন এবং তারা কাজ করছেন নাগরিকের দুর্ভোগ যেন কমানো যায়। এ ছিল রাজশাহী ভূমি অফিস থেকে সর্বশেষ। মোস্তাফিজুর সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই সার্ভার জটিলতার পর থেকে সেবা কার্যক্রম কিভাবে চলছে আর এর জন্য দ্রুত কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? শুরু করে যে উপজেলা ভূমি অফিস রয়েছে সেখানে আমরা দেখেছি যে সার্ভার জটিলতার কারণে মানুষ কিন্তু জমা খারিজ করতে পারছে না, নিবন্ধন করতে পারছে না, বা এই যে খতিয়ান থেকে শুরু করে যে প্রত্যেক দিনের যে কাজকর্ম সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই সার্ভার জটিলতার কারণে মানুষের নানা সমস্যা হচ্ছে এবং ভোগান্তির। আমরা এখানে যে সদর উপজেলা ভূমি কর্মকর্তা যিনি রয়েছেন অভিলাষ, তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে সার্ভারের যে সমস্যা সেটি কিন্তু অনেক অংশে কমছে এবং সেটি কিন্তু সচল রয়েছে, তারা কার্যক্রম যেটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এর বাইরে কিন্তু অন্যান্য যে উপজেলা রয়েছে সেখানে কিন্তু আমরা কথা বলেছি, সেখানে যদিও সার্ভার জটিলতা কিছুটা কেটেছে, কিন্তু প্রায় সময় কিন্তু যে হঠাৎ করে শাটডাউন হয়ে যাচ্ছে, স্লো গতিতে নেটওয়ার্ক না থাকার কারণে ভোগান্তি হচ্ছে। তবে জেলার যে 58টি ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিস রয়েছে সেখানে কিন্তু আমরা খবর দিচ্ছি আসলে অনেকেই অদক্ষতার কারণে কিন্তু অনেক সময় যে সেবা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং সেক্ষেত্রে স্থানীয় যে মানুষ রয়েছে তারা আমাদেরকে অভিযোগ করেছে। তবে এই ভূমি যে অফিসের যে সার্ভার জটিলতার কারণে সেটি কিন্তু আমরা দেখেছি জমি রেজিস্ট্রি করতে গেলেও কিন্তু সেখানে অনেক ভোগান্তিতে হচ্ছে। যেখানে প্রতিদিন 100 থেকে 150 জমি যে দলিল যে
বেচা কিনে হতো অর্থাৎ রেস্ট্রি হতো, সেখানে কিন্তু ভোগান্তি হচ্ছে। রেস্ট্রি হচ্ছে না, মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। পাশাপাশি অনেকেই আজ ছেলে বিয়ে করাবে বা বিয়ে শাদীর জন্য বা জমি রেস্ট্রি করে ছেলে বিদেশ পাঠাবে, অনেক কাজে কিন্তু জমিও বিক্রি করতে পারছে না। এমনটি আমরা যে অনেকের সাথে কথা বলছি, তারা কিন্তু নাগরিকরা এমনটি অভিযোগ করেছে। তবে আমি একটু বলে রাখি যে যিনি যে রেজিস্ট্রার রয়েছেন লোকমান হোসেন, ইতিমধ্যে তাকে বিভিন্ন অনিয়মের কারণে এখান থেকে বদলি করা হয়েছে। এর মধ্যে রায়পুরের যে সাব ডিস্ট্রিক্ট অফিসের সেখানে দুজন কর্মচারীকে ইতিমধ্যে যে বিভিন্ন অনিয়মের কারণে রিমান্ডে রয়েছে, অর্থাৎ তারা কিন্তু আদালতের মাধ্যমে। অর্থাৎ এই শুধু যে ভূমি অফিস তা না, কিন্তু রেজিস্টার অফিসগুলো তো কিন্তু বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যেন দ্রুত গতিতে মানুষের ভোগান্তি কমানো যায়, সার্ভার যে সমস্যা সেটি যেন দূর করা যায়, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসক রাজীব কুমার। দ্রুত এই সংকটের সমাধান হোক, এই বিষয়ে রাজশাহী এবং লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।